হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে প্রবাবিলিটির শর্ট ট্রিক্স 5G কনসেপ্ট নিয়ে। যে দেখা মাত্র এক্সাম হলে কিভাবে সলভ করতে হয় তার একদম সঠিক টেকনিক। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে স্যার প্রবাবিলিটি নিয়ে আসুন, যেটা আমাদের একটু কঠিন মনে হয়, বাট আজকের ক্লাস দেখার পর না প্রবাবিলিটি এতটা ইজি লাগবে তোমরা কল্পনা করতে পারছো না। তা চলো তা প্রবাবিলিটি দেখো। যাওয়ার আগে আমরা সবার প্রথমে আগে একটু বেসিকটা জানবো। দেখো প্রবাবিলিটির মধ্যে আমাদের কি কি এক্সামে আসে। প্রবাবিলিটির মধ্যে আসে আমাদের কি ডাইস আসে, মানে লুডুর ছক্কা, ডাইস থেকে প্রশ্ন আসে। তারপরে আসে কি থেকে, কয়েন থেকে প্রশ্ন আসে, মানে মুদ্রা থেকে। তারপরে দেখো আরো কি থেকে প্রশ্ন আসে, আরো আসে আমাদের বল থেকে প্রশ্ন আসে, বল। তারপর দেখো আরো কি থেকে প্রশ্ন আসে আমাদের, কার্ড, কার্ড থেকেও প্রশ্ন, কার্ড ওই যে 12টা তাসের কার্ড থাকে না, ওই কার্ড থেকে প্রশ্ন আসে। বেসিক্যালি দেখো এই যে চারটে, এই চারটে থেকে না তোমাদের এক্সাম হলে তোমাদের প্রবাবিলিটি থেকে এই চারটে টপিক থেকেই প্রশ্নগুলো আসে। তা আজ আমরা প্রথম 1 নম্বরটা শিখবো একদম পুরো 5G কনসেপ্টের সাহায্যে, যাতে করে প্রবাবিলিটি প্রশ্ন যাই দিক না তোমরা অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো। দেখো তাহলে প্রবাবিলিটি কি শিখছি আমরা প্রথমে, আজকে আজ শিখছি আমরা ডাইস। তা ডাইস শিখি, ডাইস বলতে কি বুঝি আমরা, লুডুর ছক্কা। তাহলে বলো লুডুর ছক্কাটাই তো আমাদের কি ঘনক। তার মানে লুডুর ছক্কাটা যদি ঘনক হয়, আর এই ধরো আমাদের একটি কি লুডুর ছক্কা, যাকে তোমরা ঘনক ভেবে নাও, কারণ এটাই তো ঘনক। তাহলে লুডুর ছক্কার তল কটা হয় আমাদের, 6টা হয়। ঘনেও কইলে তল কটা হয় আমাদের, 6টা হয়। তাহলে প্রত্যেক 6টা যদি তল হয়, তাহলে প্রত্যেকটা তলের একটা তো নাম আছে। ধরো উপরের তলকে যদি আমি এক দিয়ে দিই, এই সাইডকে 2 দিলাম, মানে এবার 3 দিলাম, মানে কটা আছে আমাদের, তাহলে এক 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 আছে, 2 2 3 4 5 6, মানে এই 6টা আমরা কাউন্টিং করতে পারি। তার মানে বলতে পারি যে আমাদের লুডু ছক্কার মধ্যে আমাদের এই 6টা এলিমেন্ট রয়েছে, তাই না? যে তল তাহলে কটা থাকছে আমাদের, 6টা তল। 6টা তল মানে 6টা তলকে আমরা কি বলছি, 6টা এলিমেন্ট নাম দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বোঝা গেছে? তাহলে যদি তোমাদের প্রশ্ন বলে যে একটি লুডুর ছক্কাকে যদি একবার ফেলা হয়, তাহলে টোটাল প্রবাবিলিটি অর্থাৎ টোটাল আউটকামস আমাদের কত বেরোবে। তাহলে টোটাল যদি একটা লুড ছকে যদি তুমি একবারই ফেলো, তাহলে বলতে পারি যে আমাদের টোটাল প্রবাবিলিটি কত আসার সম্ভাবনা, মানে টোটাল আউটকামস কত চলে আসবে আমাদের, 6ই আসবে। কারণ এই যে 1 2 3 4 5 6, তাহলে টোটাল কত আসলো আমাদের আউটকাম, 6টাই। তাহলে এবার যদি তোমাদের বলে যে একটি লুডুর ছক্কাকে যদি একবার যদি আমি ফেলি বা নিক্ষেপ করি, তাহলে আমাদের চারের থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত। 4-এর থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা থাকছে কত, আমাদের এখানে রয়েছে কত আমাদের 5, আর এখানে রয়েছে কত আমাদের 6, তাহলে 4-এর থেকে তো দুজনাই বড়। তাহলে কিভাবে বের করবে, যখন এই টাইপের প্রশ্ন দেবে যে একটি লুডুর ছক্কাকে যদি একবার নিক্ষেপ করা হয়, তাহলে 4-এর থেকে বড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত। তাহলে কি করবে তোমরা, সবার প্রথমে কি করবে তোমরা, নিচে যে টোটাল আউটকামস তোমাদের কত হচ্ছে, টোটালটা নিচে লিখবে। তাহলে একটা লুডুর ছক্কাকে যদি আমি একবার নিক্ষেপ করি মানে ফেলি, তাহলে টোটাল আমাদের আউটকামস কত বেরোতে পারে আমাদের 6। তাহলে টোটালটা 6টা লিখবো। টোটালটা কোথায় লিখবো, তাহলে আমরা নিচে লিখে দেবো টোটালটা। আর যেটা আমাদের বের করতে বলবে প্রশ্নে, কি বললাম, যেটা বের করতে বলবে সেটা লিখবো কোথায়, ওপরে। তাহলে বের করতে বলেছে যে 4-এর থেকে বড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত। তা 4-এর থেকে বড় সংখ্যা আসছে কত আমাদের, 5 আসছে, আর এখানে 6 আসছে, মানে দুটো। তাহলে এখানে 2 লিখে দেবো। এবার দিকে কাটো, তাহলে এই নাও 2 2 3 2 6, মানে 1/3 চলে আসবে। তাহলে আমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে? তা যদি তোমাদের প্রশ্ন এভাবে দেয় যে একটি লুডুর ছক্কাকে যদি আমরা একবার নিক্ষেপ করি, তাহলে তাহলে জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত। তাহলে এখানে জোড় সংখ্যা কি কি দেখবো আমরা, 2 4 আর 6। তাহলে কটা আছে আমাদের এখানে, 3টে আছে, তাই না? 2 আছে, 4 আছে, আর 6 আছে, 3টে আছে। তাহলে কি বলেছি, টোটাল আউটকামস লিখবো আমরা কোথায়, নিচে। টোটাল আউটকামস লিখবো নিচে, আর যেটা আমাদের বের করতে বলবে সেটাকে কোথায় লিখবো আমরা, ওপরে। তাহলে বলো কটা পেয়েছি, জোড় সংখ্যা পেয়েছি আমরা 3টে, তাহলে এখানে 3 লিখে দেবো। এবার যদি একে ক্যালকুলেশন করে দাও, তাহলে চলে আসবে কত আমাদের, 1/2। বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমাদের যদি একটি ডাইস দিয়ে আসে, তাহলে তোমরা ডাইরেক্ট এভাবে বলতে পারছো, তাই না? যদি তোমাদের ডাইস এবার দুটো করে দিয়ে দেয়, ধরো দুটো যদি ডাইস দেয়, তাহলে কি করবে। ডাইস বলতে কি, আমাদের যে ঘনক, ঘনকের দেখো 6টা তল থাকে। 6টা তল মানে আমরা কি বললাম, যে টোটাল আউটকামস আমাদের কত বেরোবে, আমাদের 6 বেরোবে। তাহলে একটা ডাইস যদি আমি নিক্ষেপ করি, তাহলে টোটাল আউটকাম বেরোচ্ছে আমাদের কত, 6 বেরোচ্ছে। আর কি কি বেরোচ্ছে, এই যে
এবার যদি তোমাদের প্রশ্ন বলে, প্রশ্নে যদি দিয়ে দেয় যে দুটো ডাইস যদি আমি নিক্ষেপ করি তাহলে টোটাল আউটকামস কত বেরোবে। দেখো একটা ডাইসের ক্ষেত্রে মানে 1D ফর ডাইস, একটা ডাইসের ক্ষেত্রে টোটাল আউটকাম পেয়ে যাচ্ছি, ধরো আমরা কি 6n লিখে দিলাম। n বলতে n এর জায়গায় আমি কি করব 1 লিখবো, তাহলে 6 এর পাওয়ার 1 মানে কি চলে আসবে 6 চলে আসবে। তাহলে একটা ডাইসের ক্ষেত্রে আমাদের আউটকামস পেয়ে যাচ্ছি কত আমরা 6n, তার মানে 6 এর পাওয়ার 1 মানে 6 চলে আসবে। এবার যদি ডাইস আমাদের দুটো নিক্ষেপ করা হয় তাহলে কি করব আমরা 6 এর এই যে n আছে এখানে 6 এর কত লিখব পাওয়ারে 2 লিখে দেব। তাহলে 6 এর পাওয়ার যদি 2 লেখো তাহলে টোটাল কত পেয়ে যাবো আউটকামস আমরা পেয়ে যাচ্ছি 36। যদি 3 বার ডাইস নিক্ষেপ করো মানে 3 বার যদি ফেলো তাহলে কি করবে এখানে 6 এর পাওয়ার 3 লিখবে, মানে 6 এর পাওয়ার যদি 3 লেখো তাহলে চলে আসবে কত আমাদের 216 চলে আসবে। বোঝা গেছে? যদি 4 বার ফেলো তাহলে কি করবে 6 এর পাওয়ারে 4 লিখবো, তাহলে টোটাল আউটকামস পেয়ে যাবো। শুনে এভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসতে দেখা গেছে যে দুটি ডাইসকে যদি আমি নিক্ষেপ করি তাহলে টোটাল সম্ভাব্য আমাদের কি আসতে পারে, মানে টোটাল আউটকামস কত আসবে, এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। বোঝা গেছে? দেখো এই একটা তো গেল, এবার এর সাথে আরো কি কি আমাদের জানতে হবে। দেখো এর সাথে আমাদের দেখো এটা তো জাস্ট একদম নরমালি একটি প্রশ্ন যেটা আশা করি সবাই বুঝে গেছো। এবার দেখো তোমাদের প্রশ্ন কিরকম আসতে পারে। প্রশ্ন আসতে পারে যে দুটি লুডুর ছক্কাকে দুটি লুডুর ছক্কাকে যদি আমরা একসাথে ফেলি তাহলে আমাদের ওপরে যে তল থাকবে, মানে ওপরে যে তল থাকবে, এই ধরো দুটো লুডুর ছক্কা আছে, দুটো লুডুর ছক্কা আমরা একসাথে ফেলছি, তাহলে বলা হলো যে ওপরের তলের সংখ্যার যোগফল সর্বনিম্ন কত হতে পারে। বুঝতে পারলে? তাহলে ওপরের তলের যোগফল সর্বনিম্ন কত হতে পারে, সম্ভাব্যতা কত। তাহলে দেখো যদি তার মানে যোগফল সর্বনিম্ন কত আসতে পারে, সর্বনিম্ন যদি আমাদের ওপরের তলে যদি এখানেও 1 আসে আর এই লুডু ছক্কাতে যদি 1 আসে তার মানে 1 আর 1 তার মানে সর্বনিম্ন কত আসতে পারে, 1 আর 1 যোগ করলে কত চলে আসবে আমাদের 2 চলে আসবে। তার মানে বলতে পারি যে সর্বনিম্ন যোগফল চলে আসবে কত আমাদের 2। তার মানে দুটি ডাইসকে যদি আমরা একসাথে নিক্ষেপ করি ওপরের তলের সর্বনিম্ন যোগফল কত আসতে পারে আমাদের, এই ডাইসও যদি 1 আসে আবার এই ডাইসও যদি 1 আসে তাহলে সর্বনিম্ন 1 আর 1 যোগ করলে কত পেয়ে যাবো আমরা 2 পেয়ে যাব। তাহলে এবার দুটো ডাইস বলেছি, তাহলে দুটো যদি ডাইস হয় তাহলে টোটাল আউটকামস কত পাবো আমরা, ওই যে 6 এর পাওয়ার স্কয়ার করবো মানে 36, তাহলে 36 এর টোটাল যোগফল কত পেয়ে যাচ্ছি আমরা এখানে 2 পেয়ে গেছি। তাহলে এখানে লিখবো কত 2, তাহলে কাটো 2 এর কে 2 আর 18 2 × 36, তাহলে 1/18 পেয়ে যাবা কি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পারলে? দেখো এইবার যদি তোমাদের বলে যে দুটি লুডুর ছক্কাকে একসাথে নিক্ষেপ করা হলো মানে ফেলা হলো, তাহলে ওপরের তলের যোগফল 8 হবার সম্ভাবনা কত, 8 হবার সম্ভাবনা কত। তাহলে 8 হওয়ার সম্ভাবনা কত, দেখো তখন কিভাবে বের করব, এটা নাই আমরা একদম ছোট বলে জাস্ট এভাবে বললাম যে কিভাবে বের করব। যদি এভাবে প্রশ্ন বলতে কি করতে, তখন কি করবে, দেখো এই একটা প্রশ্ন গেল, আচ্ছা এই প্রশ্নটা একটু পরে বলছি। দেখো তার আগে একটি প্রশ্ন আসো যে দুটি লুডুর ছক্কাকে যদি একসাথে আমরা নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ যোগফল আমাদের উপরের তলের সংখ্যার সর্বোচ্চ যোগফল কত আসতে পারে। বুঝতে পারলে? মানে দুটো লুডুর ছক্কাকে যদি আমরা একসাথে ফেলি তাহলে ওপরের তলের সংখ্যার যোগফল সর্বোচ্চ কত আসতে পারে। দেখো সর্বোচ্চ বড় জোর যদি আমাদের এটা যদি লুডুর ছক্কা দুটো হয়, এটাকে একটু মুছে দিই, ধরো এই হচ্ছে দুটো লুডুর ছক্কা, তার মানে এর উপরে যদি 6 আসে এবং এরও উপরে যদি 6 আসে তবেই না 6 আর 6 যোগফল আমাদের 12 হবে। তাহলে ওপরের তলের যোগফল সর্বোচ্চ কত হতে পারে আমাদের, বলো কত হতে পারে সর্বোচ্চ আমাদের। 6 আর 6 যদি যোগ করে দিই তাহলে চলে আসবে কত আমাদের 12। তার মানে বলতে পারি যে দুটি লুডুর ছক্কাকে যদি একসাথে নিক্ষেপ করা হয় মানে ফেলা হয় তাহলে উপরের তলের সংখ্যার যোগফল সর্বোচ্চ 12 হতে পারে, আর সর্বনিম্ন কত বলা হয়েছে, সর্বনিম্ন বলা হয়েছে কত 2। বোঝা গেছে? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার এর সাথে আর কি জানবে যে একটি লুডুর ছক্কায় টোটাল তল থাকে 6টা, মানে 6টা এলিমেন্ট থাকে। তাহলে একটা লুডুর ছক্কার উপরে
আর নিচের, উপরের তল আর নিচের তল, এদের যোগফল সর্বদা কত হয় বলো তো? 7 হয়। দেখো উপরে যদি 6 থাকে তার নিচে কত থাকবে আমাদের? 1। তাহলে 6 এর সাথে 1 যোগ করে দেবো, তাহলে কত চলে আসবে? 7 চলে আসবে। তাহলে এদের বলা হচ্ছে মানে বিপরীত তলদ্বয়ের যোগফল সর্বদা কত হয় আমাদের? 7 চলে আসে। তাহলে 7 যদি চলে আসে, এবার এর জন্য তোমাদের দেখো এখানে বেশ সুন্দর করে লিখে দেওয়া হয়েছে যে এই হচ্ছে টোটাল আমাদের কি যোগফল, তাই না? ট্রিক্সটা বলছি ভালো করে মন দিয়ে শুনবে, যে প্রশ্ন দেখে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে এই যে ডাইস থেকে যা প্রশ্ন আসুক দেখা মাত্র সলভ কিভাবে করতে পারো। দেখো প্রশ্ন হচ্ছে, দেখো যদি তোমার এই যে যোগফল তো কি বলেছি আমি 7 হয়, তাহলে 7 লিখেছি। তাহলে একটা লুডুর ছক্কায়, একটি লুডুর ছক্কায় টোটাল কটা এলিমেন্ট আমাদের? 6টা এলিমেন্ট, এখানে 6 লিখে দিয়েছি। এবার কি করবে? 6 থেকে এদিক কমাতে কমাতে আসবে, মানে 5 4 3 2 1, এদিক এদিক কমাতে কমাতে চলে যাও, 5 4 3 2 1, এখানে 7 আছে, তাহলে 7 6 5, এখানে 5 হবে, 5 4 3 2, এদিক চলে আসো, মানে এটা পরপর যাবে, এটা কন্টিনিউ, 7 8 9 10 11 12। তার মানে যদি তুমি দুটো লুডুর ছক্কাকে নিক্ষেপ করো তাহলে সর্বনিম্ন যে যোগফলটা সেটা কত আসবে আমাদের? সর্বনিম্ন যোগফল 2 আসতে পারে। আর সর্বোচ্চ যোগফল কত আসবে? তার মানে সর্বোচ্চ যোগফল স্যার আমাদের 12 আসতে পারে, তাই না? সর্বোচ্চ যোগফল 12 আসবে, আর সর্বনিম্ন যোগফল কত আসবে আমাদের? 2 আসবে। তাহলে তাই যদি আসে, তাহলে দুটো লুডুর ছক্কার সর্বোচ্চ যোগফল তো আমাদের 2, তাহলে প্রবাবিলিটি কত থাকছে আমাদের? 1। তার মানে কত থাকছে? প্রবাবিলিটি আমাদের 1 থাকছে। তার মানে দুটো লুডুর ছক্কাকে দেখো যদি তুমি একসাথে নিক্ষেপ করো তাহলে সর্বনিম্ন যোগফল আমাদের কত আসবে? 2 আসবে। তাহলে এর প্রবাবিলিটি কত থাকছে আমাদের? 1। যেটা আমাদের বলেছে সেটা উপরে লিখবে, এবং টোটাল আউটকামস কোথায় চলে আসবে? আমাদের নিচে চলে আসবে। তাহলে 1/36 আমরা লিখে দেব, 1/36। বোঝা যাচ্ছে? যদি একটি লুডুর ছক্কা বলে তাহলে কি করতে আমরা? দেখো একটি লুডুর ছক্কা সর্বোচ্চ তো একই হবে, আর টোটাল আউটকামস কত আমাদের? টোটাল এলিমেন্টস কত? 6, তাহলে 1/6 লিখে দেবো। বোঝা গেছে? দুটো লুডুর ছক্কা বলেছে, তাই 6 এর স্কয়ার এখানে 36 চলে এসেছে। আচ্ছা যদি এভাবে প্রশ্ন দেয় যে একটি লুডুর ছক্কাকে, না দুটো লুডুর ছক্কা, ধরো দুটো লুডুর ছক্কাকে যদি আমি নিক্ষেপ করি বা ফেলি তাহলে ওপরের তলের যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত, তাই না? 8 হওয়ার সম্ভাব্যতা কত? তখন কি করবে তুমি? দেখো যোগফল 8 হওয়ার সম্ভাব্যতা কত থাকছে আমাদের? যোগফল কত আছে এখানে? আমাদের যোগফল রয়েছে আমাদের এখানে, এটা 8, তাহলে এটা হচ্ছে আমাদের যোগফল 8। তাহলে এর এই যে প্রবাবিলিটি কত রয়েছে 8 এর উপরে? দেখো কত রয়েছে? 5। ব্যাস ডাইরেক্ট বলে দেবে 5। যদি বলে যোগফল 7 হওয়ার সম্ভাবনা কত, তাহলে যোগফল 7 কোথায় রয়েছে? এখানে। তাহলে কত বলে দেবে তোমার উত্তর? প্রবাবিলিটি কত আছে? 6। বোঝা গেছে? তাহলে দুটো লুট ছক্কা বলেছে, তাহলে 6 বাই কি করবে? 36 করবে। আমি শুধু উপরে বলছি বলে ওটা নয়, উপরেরটা, কারণ নিচে তো টোটাল আউটকামস লিখতে হবে। মানে যদি তোমাদের বলে যে একটা লুডুর ছক্কাকে আমি নিক্ষেপ করলাম বা ফেললাম, তাহলে ওপরের তলের যোগফল 8 হবার সম্ভাবনা কত? তাহলে সেক্ষেত্রে কি হবে? টোটাল আউটকামস তো 36, দুটো লুডুর ছক্কা। দেখো একটা লুডুর ছক্কা তো 8 আসতে পারে না, সর্বোচ্চ কত আসতে পারে? 6। তাই এর জন্য দুটো লুডুর ছক্কা। হ্যাঁ, তাহলে দুটো লুডুর ছক্কা যদি আমি ফেলি, আর দুটো লুডুর ছক্কা তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, তাহলে দুটো লুডুর ছক্কা যদি ফেলা হয় তাহলে টোটাল আউটকামস আসবে কত আমাদের? 36। তাহলে যদি বলে এবার যে উপরের তলের যোগফল 8 হবার সম্ভাবনা কত, তাহলে 8 কতবার আসছে আমাদেরকে? প্রবাবিলিটি 5। তাহলে উপরে লিখে দেবো কত আমরা? 5। তার মানে 5/36 চলে আসবে আমাদের কারেক্ট উত্তর। বুঝাতে পারলাম? কনসেপ্টটা কি ধরতে পারছো? আর এই কনসেপ্টটা যদি তোমরা বুঝে নাও না, প্রবাবিলিটির অঙ্ক কঠিন লাগবে, এটা আমাকে ভাবতে হবে। অসম্ভব কঠিন বাবা লাগতে পারে না। কারণ দেখো যদি তোমাদের প্রশ্ন বলে যে দুটি লুডুর ছক্কাকে নিক্ষেপ করলাম তাহলে 5, তাহলে যোগফল 5 হবার সম্ভাবনা কত? দুটো লুডুর ছক্কা, তার মানে স্যার টোটালটা তো নিচে লিখবো আমরা, কারণ আপনি বলে টোটাল আউটকামসটা নিচে, এইবার যেটা চাবে সেটা উপরে। তাহলে দেখো টোটাল 5 যোগফল সমান কত আছে? 5 এর উপরে প্রবাবিলিটি কত? 4। তাহলে 4 উপরে লিখে দাও। তাহলে এবার যদি ক্যালকুলেশন করে দাও, 4 অক্ষে 6, 4 9 36, মানে 1/9 চলে আসবে কারেক্ট উত্তর। বাহ 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 বাহ, মজা পেয়েছি স্যার, তাই না? বুঝতে পারলে? তাহলে যদি এভাবে তোমাদের প্রশ্ন আসে এবার তোমরা আশা করি সবাই উত্তর দিতে পারবে এবার আরামসে, তাই না? দেখো যদি বলে যে দুটো লুডুর ছক্কাকে আমি ফেললাম,
ফেললাম, তাহলে ওপরের তলের যোগফল, ওপরের তলে বলে দিল যে বিজোড় সংখ্যা হবার সম্ভাবনা, মানে অড নাম্বার হবার সম্ভাবনা কত, তাহলে তোমরা আশা করি পারবে। অড নাম্বার যদি বলে দেয় তাহলে সেটাও পারছো, তাই না? যদি বলে দেয় যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, তাহলে সেটাও পারছো। এখানে যা খুশি দিক তোমরা আরামসে কিন্তু পারবে এবার, যদি তোমরা এই কনসেপ্টটা বুঝে যাও, তাই না? তা চলো দেখো এবার প্রশ্ন দেখো, আগে প্রশ্ন দেখো, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রশ্নে কি বলেছে, দেখো যে দুটি ঘনক একসাথে নিক্ষেপ করা হলে সংখ্যার যোগফল 8 হওয়ার সম্ভাবনা। তা চলো কি বলেছে দেখো, সংখ্যার যোগফল 8 হবার সম্ভাবনা। তাহলে তোমাদের এখানে কি বলেছে দেখো তো, সংখ্যার যোগফল 8 হবার, দুটো ঘনক, তার মানে নিশ্চয়ই আমরা কি টোটাল আউটকাম 36 36 নিচে লিখে দেবো। তাহলে বলো যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত রয়েছে, পসিবিলিটি আমাদের 5 রয়েছে। তার মানে আমরা কি করব, 5/36 করব। ব্যাস ব্যাস, বলো এবার 1 সেকেন্ডও কি লাগবে এই প্রশ্ন তোমাদের এক্সামে সলভ করতে? দেখা মাত্র হবে সলভ হবে কিনা। যদি ট্রিক্সটা ভালো লাগে না, বলবো অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না, একদম ক্রান্তিকারী এনে দাও যে ডাইস এত সোজা। জাস্ট দেখো, শুধু এইটুকু তোমাকে মাইন্ডে রাখতে হবে। এবার এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, যে বিজোড় সংখ্যা সম্ভাবনা কত, জোড় সংখ্যার সম্ভাবনা কত। অবশ্যই তোমরা বুঝে যাবে যে এখানে বিজোড় সংখ্যা জোড় সংখ্যার পসিবিলিটি কত আসছে, অবশ্যই বের করতে পারবে। চলো এবার প্রশ্ন তাহলে দেখো কি বলেছে এখানে। প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, যে দুটি ঘনক একসাথে নিক্ষেপ করা হলে সংখ্যার যোগফল 8 হবার সম্ভাবনা কত। তার মানে আমরা দুটো ঘনক বলেছে, তাহলে কি করব আমরা, টোটাল দুটো ঘনক বললে টোটাল চলে আসবে কত আমাদের, 6 এর স্কয়ার মানে 36 টোটাল আউটকামস। আর 5 হবার সম্ভাবনা কত বলা হয়েছে তোমাদের, এই সরি 8 হবার সম্ভাবনা কত আসছিল আমাদের, পসিবিলিটি 5 এসেছিল। তাহলে এখানে লিখে দেবো কত, 5/36। ব্যাস, টুকু টাইম লাগবে, জাস্ট এইটুকু। কোথায় রয়েছে অপশন দেখো, অপশন এ, তাহলে চলে আসবে কি আমাদের কারেক্ট উত্তর। ক্লিয়ার? এবার চলো 2 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে। বলেছে দুটি ঘনক একসাথে নিক্ষেপ করা হয়েছিল এবং তাদের ওপর সংখ্যার যোগফল উল্লেখ করা হয়েছিল। যোগফল 12 হবার সম্ভাবনা খুঁজে বের করুন। যোগফল বলেছে 12 হতে হবে, কটা ঘনক বলেছে, দুটি ঘনক, তার মানে আমাদের টোটাল আউটকামস লিখবো স্যার আমরা নিচে। এইবার বলেছে যোগফল 12 হতে হবে। যোগফল কত হতে হবে, 12। তাহলে বলো তো, দেখো তো, যোগফল যদি 12 হতে হয়, তাহলে বলো এই যে যোগফল 12 আছে, তাহলে এর পসিবিলিটি বা প্রবাবিলিটি কত রয়েছে আমাদের, কত রয়েছে বলো, 1। তাহলে কি আমরা এই যে প্রশ্নটা তোমাদের বলা হয়েছে, বলো এবার এই প্রশ্নটার যোগফল 12 বলেছে, তাহলে এর প্রবাবিলিটি বা সম্ভাব্যতা কত পেয়ে গেছি আমরা, 1 পেয়ে গেছি। তাহলে আমরা এখানে 1 লিখে দেবো, তাহলে 1/36 চলে আসবে কারেক্ট অ্যান্সার। বলো এবার কোথায় রয়েছে 1/36, অপশন সি, অপশন সি চলে আসবে কারেক্ট উত্তর। বলো তো এবার কিছু লাগলো তোমাদের ডাইস, আবার নাকি বলো যে হেভি কঠিন স্যার মাথায় যায় না, একটু ভালো করে বলে দিই তাই না? কঠিন কি লাগবে, আর কঠিন লাগার কোনো প্রশ্নই আসে না। দেখো চলে এসছে একদম আরআরবি জেই 2019 এর প্রশ্ন। দেখো বলছে যখন একটি জোড়া ঘনক, আর জোড়া বলতে আমরা দুটো ঘনকের কথা বলছি, হ্যাঁ, জোড়া নিক্ষেপ করা হয় তখন সংখ্যার যোগফল বিজোড় হওয়ার সম্ভাবনা কত। হ্যাঁ, একটু আগে বললাম যে বিজোড় দিয়েও বাবা আসতে পারে, জোড় দিয়েও আসতে পারে, তাই না? আসতে তো পারে। তাহলে দেখো এবার চলো একটু আমরা আবার একটু প্রথম পেজে যাই, তোমাদের বোঝানোর সুবিধা হবে। দেখো তাহলে কি বলেছে, যে বিজোড়, বিজোড় হওয়ার সম্ভাবনা। বিজোড় যদি বলে, এবার বিজোড় সংখ্যা তো জানো সবাই, তাহলে বিজোড় সংখ্যা কত আসছে আমাদের, এখানে দেখো 3, এখানে 5, আচ্ছা এর গোল দাগ সার্কেল করে দিলাম, 3, 5, 7, 9, এখানে কত চলে এসছে আমাদের 11। তাহলে এগুলো গেল বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে বলো 3 হওয়ার পসিবিলিটি কত, 2, তাহলে 2 এ 2, এখানে 4, আর এখানে 6, আর এখানে কত হচ্ছে আমাদের আবার 4, আবার এখানে কত হচ্ছে 2। তাহলে এবার এদেরকে সব যোগ করে দাও, তাহলে বলো কত যোগ করে, 2 আর 4 এ 6, 6 6 12, 12 আর 6 চলে এসছে আমাদের 12 6 16, 16 আর 2 কত হচ্ছে আমাদের 18। তাহলে টোটাল প্রবাবিলিটি কত পেয়ে গেছি আমরা, 18। আর টোটাল আউটকামস মানে ওই যে এলিমেন্ট কত, দুটো, এক জোড়া বলেছে, তার মানে দুটো ঘনক, তার মানে টোটাল চলে আসবে কত, 36। এবার আগে কাটো, 18 কে 18, 18 দুগুণ 36, মানে চলে আসবে কত, 1/2। তাহলে এবার দেখো তো প্রশ্ন, যে আমাদের বলেছে কি, যে কি বলেছে প্রশ্ন, দেখো বলেছে না যে তখন সংখ্যার যোগফল বিজোড় হওয়ার সম্ভাবনা কত। তাহলে বিজোড় কত পেয়েছিলাম আমরা, 18 পেয়েছিলাম। আর টোটাল আউটকামস কত আমাদের,
36, তাহলে কাটলে কত যাচ্ছে 1 2, তার মানে 1/2, তাই না? আরে 1/2 মানে কত? আরে 1/2 মানেই না আমাদের 0.5। কোথায় রয়েছে? অপশন ডি। তাহলে অপশন ডি চলে আসবে কারেক্ট উত্তর। বলো এবার, আজকে তোমরা শানদার একটি ট্রিক শিখলে কি না, যে ডাইসের অঙ্ক এবার যদি যাই দিই তোমরা পারবে। এটা তো বিজোড় সংখ্যা দিয়ে দিয়েছে, দেখা হলো পরবর্তী কোনো এক্সামে জোড় সংখ্যা দিয়ে বললো, তাহলে তোমরা পারবে আশা করি। পারবে তো? আর কমেন্টে জানাও না, তুফানি আনবে কমেন্টে, একদম লাইকে বারিশ বইয়ে দাও। হ্যাঁ, তবেই তো মজা আসবে তখন। তবে তো আর পরে আরো তো রয়েছে, এখনো কয়েন সংখ্যা তো রয়েছে, বল সংখ্যা তো রয়েছে, তাস খেলা রয়েছে, মারাত্মক কনসেপ্ট নিয়ে আসবো, যাতে করে না তোমরা এই সব প্রবাবিলিটির অঙ্ক তোমাদের একদম জলবাত হয়ে যায়। চলো এবার সবাই যে বলছিলে যে স্যার রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ আনুন, তোমাদের কথা মতোই নিয়ে চলেছি রেলওয়ের সম্পূর্ণ ক্রান্তিকারী তুফানি ব্যাচ, যেখানে ম্যাথ দেখা মাত্রই না ইউই সলভ করানো শিখিয়ে দেওয়া হবে বাই অপশনের সাহায্যে। আর তোমরাও সেটা জানোই। দেখো পুরো রেলওয়ে স্পেশাল ব্যাচ, যেখানে ম্যাথ পুরো বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত জলভাত বানানো, সাথে কি রয়েছে দেখো জিআই রয়েছে, একদম ক্রান্তিকারী জিআই করবো বা মহামারী জিআই, একদম পুরো বেসিক লেভেলের তো জিআই থাকবেই, তারপরে আসবে মহামারী জিআই। এর সাথে দেখো থেমে নেই, কারণ এফবিআই চাই তোমরা তাড়াতাড়ি সিলেকশন পাও, সিলেকশন পেয়ে তোমরা এক জায়গায় দাঁড়াও। এই কারণের সাথে তোমাদের কি করা হচ্ছে দেখো, স্ট্যাটিক্স জিকে পিডিএফ ফ্রি দেওয়া হচ্ছে, সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। স্ট্যাটিক্স জিকে টোটাল দেখো প্রচুর টাইপ আছে, মিনিমাম তোমাদের ধরো 53টার বেশি তো দেবই, বোঝা গেছে? দেখো এত কিছু কন্টেন্ট তোমাদের দেওয়া হচ্ছে, জাস্ট মাত্র কতই দেওয়া হয়েছে দেখো, কোর্স ফি রাখা হচ্ছে 599 টাকায়। এর সাথে দেখো 6 মান্থ লাইভ ক্লাস পাচ্ছ, ফেস টু ফেস প্রবলেম হবে সলভ করব। 6 মান্থ বলেও থেমে নেই, কোথায় যাবে? সিলেকশন পাবে না। এর জন্য কি করেছে বলতো, আরো 6 মাস তো কোর্স তোমাদের কমপ্লিট করে দিচ্ছি, ফুল কমপ্লিট 6 মাসের মধ্যে। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, এর জন্য এর সাথে আরো 6 মান্থ তোমাদের কি করা হচ্ছে, ওই ডাউট ক্লাসগুলোকে কি করা হবে, তোমাদেরকে লাইভ তোমাদের মাঝে নিয়ে চলে আসবে, বোঝা গেছে? আর টোটাল ক্লাসটা কি করা হচ্ছে তোমাদের অ্যাপসের মাধ্যমে করানো হবে, বাট অ্যাপসের জন্য কয়েকটা দিন টাইম লাগবে, কমসে কম ধরো 8-10 দিন, বোঝা গেছে? এবার এর মাঝে যে ক্লাসটা তোমাদের চলা হবে তার ক্লাসও তোমরা অ্যাপসের মধ্যে পরে পেয়ে যাবে আবার, ঠিক আছে? অসুবিধা নেই। তা সবাই কন্ট্যাক্ট করে নিও, যারা যারা স্পেশাল ব্যাচ পারচেস করতে চাও, সিলেকশন যাদের মধ্যে এবার জনুন আছে, যার না স্যার এবার নিতেই হবে। চলো এবার দেখো প্রশ্ন কি বলেছে, এবার দেখো যে একটি ঘনক 2 বার নিক্ষেপ করার সময় উপস্থিত হওয়া সংখ্যার যোগফল 10 হওয়ার সম্ভাবনা খুঁজুন। প্রশ্ন দেখো এসএসসি জিডি 2022। তাহলে বলেছে যোগফল 10, তাহলে বলো তো এবার যোগফল 10 বলেছে না, যোগফল যদি 10 বলে থাকে তাহলে বলো তো যোগফল 10 বলেছে, যোগফল কোথায় আছে 10? এই দেখো কত প্রবাবিলিটি, 3। ওটা একটা ঘনক দুবার ফেলেছো না, তাহলে কি হবে, টোটাল আউটকামস কত পেয়ে যাবো আমরা? তার মানে টোটাল আউটকামস পেয়ে যাচ্ছি আমরা কত, দুটো ঘনক মানে একটা ঘনক দুবার ফেলেছো, তার মানে 6 এর স্কয়ার মানে 36 পেয়ে টোটাল। এবার প্রবাবিলিটি কত এসেছিল আমাদের, 3 এসেছিল স্যার, তাহলে 3 লেখো, এবার একে কাটো, 3 অক্ষে 3, আর এখানে চলে আসছে কত আমাদের 3 12 36, মানে 1/12 স্যার কারেক্ট অ্যান্সার। এতটা সোজা স্যার, বাহ, আজ মজা পেয়ে গেলাম, মন খুশ হয়ে গেল। কি তা চলো কমেন্টে সবাই জানাবে যে কেমন লাগছে তোমাদের আজকের ক্লাসটি। ডাইস তোমাদের নাকি কঠিন লাগে? ভাবতেও কেমন লাগে। চলো আজকের পর থেকে আশা করি আর কারো কঠিন বলে মনে হবে না। দেখো বলেছে দুটি ঘনক নিক্ষেপ করা হয়, তা মোট 7 পাওয়ার সম্ভাবনা বের করুন। বলেছে এবার 7, তাহলে দেখো যদি 7, দেখো মেন তো ওটাই আমাদের না। দেখো যদি তুমি এটা মনে রাখো, বলো এবার 7 কোথায় আছে? এখানে, এই যে এখানে 7-এর প্রবাবিলিটি কত রয়েছে আমাদের 6, তাই না? 7-এর প্রবাবিলিটি কত পেয়েছি? 6 পেয়েছি। তাহলে এবার প্রশ্ন কি বলেছে আমাদের, যে দুটি ঘনক বলেছে, তাহলে টোটাল আউটকামস কত পাবো আমরা? টোটাল আউটকামস পেয়ে যাবো আমরা 36, কারণ আমাদের দুটি ঘনক বলেছে। এবার 7 পাওয়ার প্রবাবিলিটি কত দেখলাম আমরা? 6 দেখলাম, তাহলে এখানে 6 উপরে লিখবো, মানে যেটা আমাদের বের করতে বলবে সেটা উপরে লিখলাম। তাহলে এবার 6 কে 6, 6 6 36, মানে 1/6, 1/6 দেখবো। এবার অপশন কোথায় আছে?
অপশন এ চলে আসলো, দেখো কারেক্ট অ্যান্সার। দেখো তো এসএসসি এমটিএস 2023 এর প্রশ্ন। বলো তো এবার কত সময় লাগতে পারে? তুমি দেখা মাত্র সলভ করতে পারবে না যদি আমার এই 5G কনসেপ্টটা মানে জাস্ট কিচ্ছু না, একটা সোজা দাগ টেনে দিয়ে ওইভাবে তোমার সলভ লিখে দেবে ব্যাস, আর মাইন্ডে সেভ করে রাখবে, এক্সাম হলে দেখবে আর ইনি সলভ করবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সবাই? দেখো বলেছে কি একটি ছক্কা দুবার নিক্ষেপ করলে প্রাপ্ত সংখ্যার যোগফল 10। অন্তত আচ্ছা, একটি ছক্কা দুবার নিক্ষেপ করলে প্রাপ্ত সংখ্যার যোগফল 10, তার মানে যোগফল 10 আসতে বলেছে, তাই তো? যোগফল যদি 10 আসে তার মানে আমাদের একটাতে 6 একটাতে 4 পড়তে পারে, দুটো যেহেতু বলেছে কি দুবার নিক্ষেপ করবে, তাই না? দুবার যদি লুডো ছক্কাকে ফেলি তাহলে আমাদের একটাতে যদি 4 আসে আর একটা যদি 6 আসে তবে 4 6 যোগ করলে 10 পাবো, তাই না? আবার দেখো এই ছক্কার এই লুড ছক্কাটা যদি 6 আসে তাহলে এই দ্বিতীয় ছক্কাটায় 4 আসতে হবে, তাহলে আবার 10 পাবো। তাহলে আবার এই ছক্কাটায় প্রথম ছক্কাটায় যদি 5 আসে তাহলে এটাতেও 5 আসতে হবে, তবেই আমরা কত পাবো? 5 5 10 পাবো। এর থেকে কি আর হবে 10 বের করা? আর 10 বের করা, তাই না? তাহলে এখানে বলেছে তার মানে টোটাল কত পেয়েছি আমরা? এখানে 3 পেয়ে গেছি, তাহলে টোটাল আমরা আউটকাম 3 এখানে লিখে দেবো, কারণ 10 তো আর বেরোবে না। তাহলে এবার বলেছে কি যে অন্তত একবার 5 নম্বর পাওয়ার সম্ভাবনা, তাহলে 5 নম্বর পাওয়ার এখানে সম্ভাবনা কত রয়েছে? আমাদের একটাই রয়েছে, তাহলে এখানে লিখে দাও 1/3। কোথায় আছে দেখো অপশানে 1/3, তাহলে 1/3 রয়েছে দেখো অপশান ডি, তাহলে অপশান ডি চলে আসছে কারেক্ট উত্তর। বোঝা গেছে? প্রশ্নটা ভালো করে পড়বে কিন্তু, যে এটি ছক্কা দুবার নিক্ষেপ করলে প্রাপ্ত সংখ্যার যোগফল 10, দুবার নিক্ষেপ করেছো তাহলে যোগফল 10 আসতে হবে। তাহলে যোগফল যদি 10 আসে তাহলে একটা ছক্কায় যদি 4 হয় তাহলে আরেকটায় 6 আসতে হবে, আবার এটাই যদি 6 আসে তাহলে এটাই 4 হবে, আর এটাই যদি 5 আসে তাহলে এই ছক্কাটায় দ্বিতীয় ছক্কাটায় 5 আসতে হবে, তবেই না সবগুলো 10 হবে। তাহলে টোটাল আউটকামস পেয়েছি 3। এবার বলেছে দেখো যে অন্তত একবার 5 নম্বর পাওয়ার সম্ভাবনা খুঁজুন, 5 নম্বর তো আমরা এখানেই পেয়ে গেছি, তাহলে কত চলে আসে? 1/3, 1/3 চলে আসবে, তাহলে আমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে? তাহলে এই যে প্রশ্ন দেখো এবার কি বলেছে, যে দুটি লুডুর ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো, উভয় ছক্কার ওপরের তলের সংখ্যার যোগফল 4 অথবা 6 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা কত? তাহলে দেখো বলেছে 4 অথবা 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, এটাকে বোঝাতে হলে তোমাকে আবার এই ডাইসটা প্রয়োজন পড়বে। দেখো এবার কিভাবে এটাকে সলভ করা যায়। দেখো কি বলেছে আমাদের, যে 4 অথবা 4 और 6 দ্বারা, তাই না, বিভাজ্য হবে। তাহলে বলো 4 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা? আমাদের 4 যাচ্ছে, 4 যাচ্ছে। আচ্ছা এটা একটু লেট, তাহলে 4 দিয়ে কিন্তু 4 ভাগ যাচ্ছে, তাই না? আবার দেখো 8 কেও দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 12 কেও দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 6 কে দেখো 6 দিয়ে ভাগ যাচ্ছে, 12 কেও 6 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে 12 কে যে 6 দিয়ে ভাগ গিয়েছে ওকে 4 দিয়ে একবার নিয়েছি, আবার 6 দিয়ে একবার নিয়েছি, দুবার নিয়েছি, এই জন্য ওকে একবার নেবো। আচ্ছা দেখো যাক দুবার চলে এসেছে এটা, তাহলে বলো 4 দিয়ে কত হয়েছে আমাদের? 4 দিয়ে এখানে চলে এসেছে কত আমাদের? 3। 6 দিয়ে এখানে হচ্ছে আমাদের 5, প্রবাবিলিটি, হ্যাঁ 3 আর 5 চলে এসেছে কত? 8। 8 আর এখানে 4 দিয়ে হচ্ছে আমাদের 5, এই যে 8 আছে এখানে, তাহলে এখানে 5 আছে, তাহলে এখানে চলে এসেছে কত আমাদের? এখানে এসেছিল কত 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 এসেছিল লিখি আমরা, 4 6 8 আর হচ্ছে 12 নেবো, তাই তো? 4 এর রয়েছে প্রবাবিলিটি আমাদের 3, 6 এর রয়েছে কত আমাদের? 5, 8 এর রয়েছে কত আমাদের? 8 এর রয়েছে 5, আর এখানে 8 এর পরে চলে আসবে 12, রয়েছে কত আমাদের? 1। তাহলে এখানে টোটাল এদের যোগফল বের করো, তবেই প্রবাবিলিটি আমরা পেয়ে যাবো। কত পেয়ে যাচ্ছি দেখো, 5 5 10, আর এখানে 3 1 14, টোটাল পেয়ে গেছি কত আমরা? 14 পেয়ে গেছি, তাই তো? টোটাল যদি 14 পেয়ে যায়, এবার টোটাল আউটকামস আমাদের কত চলে এসছে? আমাদের 36 চলে আসবে। তাহলে একে যদি আমরা 2 দিয়ে কাটি চলে আসবে 7, একে যদি 2 দিয়ে কাটি চলে আসবে কত আমাদের? 18। তাহলে এবার একটু প্রশ্নটাই চলো দেখি, প্রশ্নটাতে কি বলেছে আমাদের। প্রশ্নতে আমাদের কি বলেছে, যে যোগফল মানে উপরের তলের সংখ্যার যোগফল, উপরের তলের সংখ্যার যোগফল 4 আর 18 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, তাই না? তাহলে আমরা উপরের তলের যোগফল টোটাল কত পেয়ে গেছিলাম আমরা? 14 পেয়েছিলাম।
আর এখানে দুটি লুডুর ছক্কা বলেছে, তাহলে টোটাল আউটকামস লিখবো কোথায় আমরা? নিচে। তাহলে একে যদি 2 দিয়ে কাটি চলে আসছে 7, 36কে 2 দিয়ে কাটি চলে আসবে 18, তাহলে 7/18 চলে আসবে আমাদের কারেক্ট উত্তরটা। বোঝা গেছে এবার? তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু একদম ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেকে এই প্রশ্ন যদি ট্রিক্সটা যদি না জানে না, পরীক্ষায় বাবা সে ভুল করে আসবে। যে 4 অথবা 6 দ্বারা বিভাজ্য যাবে, টোটাল প্রবাবিলিটি সংখ্যা হয়েছে কত আমাদের? 14, আর টোটাল আউটকামস হয়েছে 36, একে ক্যালকুলেশন করব 7/18 চলে আসবে আমাদের কারেক্ট উত্তর। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? দেখেছো তাহলে এবার যে তোমাদের যে ছকটা বলা হলো বাচ্চাদের নিয়মের ছক, একবারে যদি ওটা তোমরা মাইন্ডে রেখে দিতে পারো, ডাইস কিচ্ছু না। তাহলে এবার দেখো কোশ্চেন নাম্বার 8 বলেছে একটি লুডুর ছক্কা নিক্ষেপ করলে, আচ্ছা একটা লুডুর ছক্কা ফেলেছে, চারের বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তার মানে একটাই যদি লুডুর ছক্কা ফেলি আর একটা লুডুর ছক্কাতে টোটাল আমাদের আউটকামস কত থাকছে, মানে টোটাল এলিমেন্টস কত আসছে আমাদের? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4, 5 আর 6, একটা লুডুর ছক্কাতে এই তো থাকে। তা বলেছে চারের বড় সংখ্যা, তার মানে 4কে ধরা যাবে না, বলেছে 4-এর বড় সংখ্যা, তাহলে খুব 4 বাদ দিয়ে কিন্তু 4-এর বড় সংখ্যা বলেছে, তাহলে কত পাচ্ছি এখানে? 5 আর 6, তাহলে কটা পেয়েছি আমরা? দুটো পেয়েছি, তাই না? প্রবাবিলিটি আমাদের তাহলে দুটো চলে এসেছে, আর টোটাল এলিমেন্টস কত? টোটাল আউটকামস কত আমাদের? 6। তাহলে এবারে কাটো, এবার 2 দিয়ে 1 দিয়ে 2 দিয়ে কেটে দাও, 2 একে 2, একে 2 দিয়ে কেটে দাও 3, মানে 1/3, তাহলে 1/3 চলে আসবে কারেক্ট উত্তর। কোথায় রয়েছে দেখো? 1/3 রয়েছে অপশন বি, তাহলে অপশন বি চলে এসেছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? বলেছে যে 4-এর বড় সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা কত? তাহলে 4-এর বড় সংখ্যার সম্ভাব্যতা পেয়েছি আমরা দুটো, তাহলে দুটো লিখেছি, আর টোটালটা বলেছি তোমাদের নিচে লিখতে। তাহলে এখানে তো একটি লুডুর ছক্কা বলেছে, এর জন্য কি করছি আমরা? এখানে 6 লিখেছি। বোঝা গেছে? যদি দুটো লুডুর ছক্কা বলতো তাহলে নিচে আমরা 36 করতাম, তিনটে বললে 216 করতাম, আমরা যা বলবে। বুঝতে পারলে কি সবাই? এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে দুটি লুডুর ছক্কা, তার মানে টোটাল তো আমাদের 36 আসছে, এই টোটাল আউটকামস 36 নিচে লিখে দিলাম। বলছে একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাব্যতা কত? তার মানে দুটো লুডুর ছক্কাকে তুমি ফেলবে, তাহলে একই সংখ্যা আসবে। একই সংখ্যা বলতে ধরো একটা লুডুর ছক্কাতে 1 আসবে, পরের ছক্কাটা তো 1 আসবে, এরকম। তার মানে প্রথমটা যদি 2 আসে, পরেরটা তো 2 আসবে, তাই তো বলেছে যে একই সংখ্যার জোড়া। তাহলে এটাই যদি 3 আসে, তাহলে এটাতেও 3 আসবে, এটাই 4 আসলে এই ছক্কাটা তো 4 আর 4 আসবে, তাই তো? এইভাবে না হবে, মানে এইভাবে আমাদের প্রত্যেকটা বের করতে বলেছে। তার মানে কি বললাম আমি? 1 1 আসতে পারে, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, ব্যাস। এর থেকে তো আর জোড়া হবে না, কারণ একদম 6 পর্যন্ত চলে এসেছি। তাহলে কটা আসছে দেখো তো? 1 2 3 4 5 6টা, তাহলে এখানে 6 লিখে দাও। এবার কারণ 6 কে 6 6 6 36, তাহলে এই না চলে এসেছে 1/6, 1/6 চলে আসবে কারেক্ট অ্যান্সার। কোথায় আছে 1/6? অপশন এ, ব্যাস অপশন এ চলে আসলো কারেক্ট উত্তর। এবার দেখো বলেছে এই প্রশ্নটি যে দুটি লুডুর ছক্কা নিক্ষেপ করলে মোট 10 অথবা 11 পাওয়ার সম্ভাব্যতা কত? তাহলে এই যে 10 অথবা 11 পাওয়ার সম্ভাব্যতা কত, এই প্রশ্নটি দেখো, তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমরা সবাই বাড়িতে সলভ করবে। হ্যাঁ, সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট উত্তরটা কত চলে এসছে। আচ্ছা, 3000, 2000, 4000, 5000 অপশনটা এখানে একটু ভুল আছে। হ্যাঁ, তোমরা জাস্ট বিনা অপশন ছাড়াই সলভ করবে, বিনা অপশন ছাড়াই সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট উত্তরটা কত এসেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই প্রশ্নটিকে সলভ করে কমেন্টে জানাতে পারবে যে তোমাদের কারেক্ট উত্তরটা কত। যাই হোক বন্ধুরা, তোমরা ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো, আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর বন্ধুদের কিন্তু শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, যাতে তারাও এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে। যাই হোক বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।